গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাপাকে পড়ি পরমা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্রথমেই বলি গুড মর্নিং। আজ এখন বাজছে সকাল, ঘড়িতে বাজছে সকাল 9টা। তো আমি দেখতে পেয়েছো সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো একটু পুজো বাড়ি। তো ওটা হলো আমারই মামার বাড়িতে পুজো। তো দেখো মানে যে টোটো থেকে নামতে না নামতেই বাসে চেপে আমার এত মজা লাগছে, এত আনন্দ লাগছে, মানে অনেক বছর পর আমি বাসে চাপলাম। তো বাসে চাপার অভিজ্ঞতাটা বহু বছর আগে ছিল। তো এখন বেশিরভাগই আমি বাইকে যাতায়াত করি, বাসে অতটা চাপা হয় না। তো দেখো প্রচণ্ড বাসটার মধ্যে একবারে যাচ্ছে তাই ভিড়, একবারে যা তা অবস্থা, মানে ঢুকেই যাচ্ছে বাসের ভেতরে লোক নিয়েই যাচ্ছে তে গোটা বাসটা পুরো ঝুলতে ঝুলতে যাওয়া, একবারে যা তা অবস্থা, মানে কি বলবো। তো চেপে কিন্তু দারুণই লাগছে, অনেক বছর পর চাপলাম তো ওই জন্য ভারী ভালো লাগছে আর ভারী মানে মজাও লাগছে। তো মজা তো লাগারই কথা না। তারপরে যেখানে যাচ্ছে মোটামুটি আজ 4 বছর পর আমি যাচ্ছি, মানে বুঝতে পারছো যে আমার ভেতরটা কীরকম উতাল পাতাল করছে, যে কতক্ষণে যে সেখানে আমি পৌঁছে যাব। আর দেখো গ্রামের পরিবেশটা এতটাই মধুর আর এতটাই সুন্দর, একবারে অসাধারণ লাগছে, মানে সবুজে সবুজে ভর্তি। সত্যি মানে এই গ্রামের চার দেয়ালে মাটির বাড়ির মধ্যে যে গন্ধটা পাওয়া যায় না, এই গন্ধটা কিন্তু আমাদের এই শহরে পরিবেশে কিন্তু পাওয়া যায় না। মানে গ্রামে মাটির যে গন্ধটা মনে হবে দারুণ। আর দেখো মাঠটা কি ভারী সুন্দর লাগছে, চলো মাঠটা একটু উপভোগ করে নিই, সবুজে সবুজে ভরা। সুন্দর মাঠ পেরিয়ে চলে এলাম আমাদের স্ট্যান্ডে। যেহেতু আমরা রায়নাতেই নামলাম, কারণ সাগনারা পর্যন্ত তো বাস, মানে ওই কারালাঘাটের বাসে চেপেছিলাম, গোতানের বাসাতে চাপিনি তাই। আর গ্রামে যখনই ঢুকছি জানো, মানে বুকটা ছটছট করে উঠছে। আর এই দিকে বাঁ দিকে দেখতে পেয়েছো যে সাদা স্কুলটা রয়েছে, এই স্কুলে না আমার কত ছোটোবেলা কেটেছে। হ্যাঁ, তারপরেই দেখো চলে এলাম মন্দিরে। তো এখানে মন্দিরটায়, মানে এই মন্দিরেই আমি পুজো দিতে এসেছি। তো এটা হচ্ছে আরইয়ের মন্দির, বারোয়ারি, মানে ফাল্গুন মাসে এই পুজোটি হয়, বারোয়ারি পুজো। তো খুব ধুমধাম, অনেক ছোট থেকে জন্ম থেকে আমি এই পুজোটা দেখে আসছি। যেহেতু আমি 2 বছর বয়স থেকে আমি মামার বাড়িতেই থেকে মানুষ হয়েছি, ওখান থেকেই আমার বিয়ে থাওয়া সব কিছুই হয়েছে। তাই এখানে চলে এসেছি আমি পুজো দিতে। 2-3 বছর ধরে আসবো করছি, আসা আর হয়নি, তাই মা টানিয়েছে, তাই চলে এলাম। তো জয় মা, সবার মঙ্গল করো, তার সাথে সাথে আমাদেরও মঙ্গল করো। তো বামুন ঠাকুর অনেক দিনকার চেনা, অনেক কথা গল্প, মানে এত বছর পর দেখা হয়েছে বলে সবাই মানে বিশাল একটা আনন্দ। আমারও মনটা প্রচণ্ড ভালো লাগছিল, আর শরীরটা নিয়ে খুব ডামাডোল যাচ্ছিল বলে যাই মায়ের কাছে একটু দর্শন করে আসি। প্রত্যেক বছর যাবো করি, যাওয়া তো হয়েই ওঠে না, তাই একটু মায়ের কাছে এলাম দর্শন করতে। মনটা ভারী শান্ত হয়ে গেল, মানে মনে হচ্ছে যেন নিজের দেশে ফিরে এসে খুব, মানে কি বলবো, নিজেকে খুব ভালো লাগছে। আর ওই দিকে যে স্কুলটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে আমার শৈশব জীবনটা কেটেছে, মানে ওটা হচ্ছে প্রাইমারি স্কুলে। ওইখানে জানো আমার একটা স্যার ছিল, আমাকে বাড়িতে আনতে যেত, আমি আসতে চাইতাম না বলে আমার বাড়িতে আনতে যেত। তো যাই হোক ওখান থেকে মানে মোটামুটি চেঞ্জ করে একটা দিদুদের বাড়িতে চেঞ্জ করে আমি বেরিয়ে পড়েছি বাড়ি আসার পথে। তো প্রচণ্ড ক্লান্ত, এখন সবে ঘড়িতে বাজছে, কটা বাজবে, মোটামুটি 4টে বাজবে। তো একটুখানি ওখানেই নিরামিষ লাঞ্চ করেই আমি বেরিয়ে পড়েছি বর্ধমানের আসার পথে। আর এইদিকেও দেখো, এটা হচ্ছে রায়নার দিঘির পাড়, কি অসাধারণ লাগছে। চলো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম।